আমার ভাইয়ের, আমার বাবা দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এত বেশি শক্তি ছিলেন, মক্কার ভিতরে মানে খানায় কাবার মধ্যে 360টা মূর্তি যখন ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় কাবা ঘরের মধ্যে যেই সবচাইতে বড় মূর্তিটা, যার নাম ছিল হুবল, ওই মিস্টার হুবল এমনি এমনি মুক্ত করে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিলেন, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। الله أكبر। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি ওখানে গিয়ে বলুন, অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসে গেছে, সত্য এসে গেছে। হক হলো নবী, হক হলো ইসলাম, হক হলো কোরআন। এই কোরআন, ইসলাম, নবী যারা মানবে, আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি কখনো মূর্তি বানাতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মূর্তিগুলো একে একে সরিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম মূর্তিগুলো ওখান থেকে যখন সরিয়ে দিলেন, দেওয়ার পরে ছোট্ট একটা মূর্তি খানায় কাবার উপরের দিকে আছে, যেই মূর্তিটা পাড়ার জন্য আমার নবী হাত দিয়ে উঠেই পান না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী তুমি এক কাজ করো, আমি বসতেছি, তুমি বরং আমার ঘাড়ের উপরে পা দিয়ে ওই মূর্তিটা পেড়ে নাও। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার মা বাবা, আমার পিতা মাতা আপনার জন্য কুরবানি হোক, আমার জিন্দেগীর সমস্ত আমল আপনার জন্য কুরবানি হোক, আমার স্ত্রী সন্তান আপনার জন্য কুরবানি হোক, আমি আলীর জীবন চলে যাবে, তবুও বিশ্ব নবীর গান মোবারকে আমি পা দিতে পারি না। আল্লাহু আকবার। নবীর মুহাব্বত কত বেশি, সাহাবায়ে কেরামরা রাসূলকে কত ভালোবেসে যুদ্ধের ময়দানে গিয়ে ছুটে ছুটে চলে গিয়েছে, অথচ ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত বেশি ভালোবাসে। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বরং আপনি এক কাজ করুন, আমি আলী ওখানে বসি, আপনি আমার কাঁধের উপরে পা দিয়ে ওই মূর্তিটা নিজ হাতে নামিয়ে নিন। আল্লাহু আকবার বলুন। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবা জানেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আলী আমি নবীর ভারত কত বেশি এটা তুমি জানো কি? কারণ আমার ভিতরে নবুয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতাল লিল আলামিন হিসেবে আখ্যায়িত করেছে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি পারবা না। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। আপনার ভিতরে কত ভারত আছে আমি আলী কিন্তু কিছুটা হলেও জানি। তার কারণ আপনি আমাকে বলেছেন আসাদুল্লাহিল গালিব, আমি যুদ্ধের বাঘ। আপনি আমার শক্তির প্রার্থনা করেছেন, যেই ঢালটা খাইবার দুর্গটা বাম হাত দিয়ে ঢাল বানায়া আমি আলী সেই জাহান্নামের দিকে কাফেরদেরকে নিক্ষেপ করে ওই ঢালটা আমি ফেলে দিয়েছিলাম বাম হাত দিয়ে, যেই ঢালটা আপনার বাকি 70 জন সাহাবীরাও ওই ঢালটা উত্তোলন করতে পারে নাই, আমি কিন্তু সেই ঢালটা উত্তোলন করেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলিয়া, আলী আমি তোমার শক্তির প্রার্থনা করেছি, তবুও তুমি পারবে না। তার কারণ নবুয়তের ভারত যে এত বেশি, এটা শুধু নবীরা ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে একটু টেস্ট করেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে টেস্ট করি, কিভাবে করব? আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বসে পড়লেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আঙ্গুল মুবারক, হাতের আঙ্গুল, সাত আঙ্গুল, ওটা দিয়ে যখন আলীর কাঁধের উপরে চাপ দিলেন, আস্তে আস্তে আলী যেন নিচের দিকে ঝুঁকে ঝুঁকে কেমন জানি নিয়ে পড়তেছে, ঘেমে ঘেমে কেমন জানি
আল্লাহর হাবিব ডাকতে বলে, আলী কেমন লাগে তোমার বলো আলী? আমি তো আমার একটা আঙুল দিয়ে তোমার কাঁধের উপরে চাপ দিয়েছি, তুমি নিচের দিকে যাচ্ছ, ঘটনা কি আলী? তোমার কেমন লাগে বলো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি আপনি তো আপনার আঙুলটাই যেন দেন নাই। আমার তো মনে হচ্ছে গোটা দুনিয়া আমি আলীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর গায়ে কত শক্তি ছিল! আল্লাহর হাবিব ডাকতে বলে, আলী জান্নাতের 40 জন যুবকের গায়ে যেই শক্তি, আমি নবী মুহাম্মদের গায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি দান করেছে। আল্লাহু আকবার।